আসসালামু আলাইকুম। ফুলকপি টমেটো দিয়ে সরপুঁটি মাছের তরকারি, এটার রেসিপি আজকে দেখাবো এবং বলবো। তো এখানে তরকারিটা রান্না শেষে পরিবেশন করে দেখিয়েছি। তরকারিটা ঠিক এরকম লুক এসেছে। এখানে আমি 2টা পুঁটি মাছ নিয়েছিলাম, সেটা রান্না করেছি একটা ফুলকপি এবং অনেকটা টমেটো দিয়ে। তা রান্নাটা শেষে এই তরকারিটা দেখতে এরকম হয়েছিল এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল। তা এই রেসিপিতে যদি আপনারা তরকারিটা রান্না করে খেয়ে দেখেন তাহলে অনেক অনেক স্বাদ লাগবে। আর এই যেখানে একটু পরিবেশন করেছি, প্রথমে আমি পুঁটি মাছটা সুন্দর করে কেটে ধুয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি তেলে সুন্দর করে ভেজে নিয়েছি। পুঁটি মাছের 2 সাইডে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে এটা আমি তুলে ফেলেছি। তুলে যে বাকি তেলটা ছিল সেই তেলের ভিতরেই আমি পেঁয়াজ দিয়ে তরকারিটা রান্না করেছি। মাছ ভাজার শেষে মাছটা এরকম ছিল। এই মাছটা এই অবস্থায় খাওয়া যায়, এই ভাজা মাছটাই কিন্তু খাওয়া যায়, কিন্তু এটাকে আবার একটু সবজি দিয়ে ঝোল করেছি, ঝোলের তরকারি করে খেলাম আর কি। এখানে আমি প্রথমে আধা কাপের বেশি পেঁয়াজ নিয়েছি, দিয়ে পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিয়েছি। এরপর কষানোর পানি দিয়েছি, দিয়ে লবণ দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা দিয়েছি, দিয়ে সুন্দর করে মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষবে যখন নরম হয়ে এসেছে, এরপর আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে কষিয়ে এরপর ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপি দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ফুলকপিটা যাতে ফুলকপিটার প্রতিটি গায়ে গায়ে যেন মশলা লেগে যায়, এভাবে আমি কষিয়ে নিয়েছি। ফুলকপিটা সামান্য একটু কষে এলে এরপর আমি এখানে টমেটো দিয়েছি। টমেটো দিয়ে এরপর ফুলকপি টমেটো একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে টমেটো ফুলকপি কষিয়ে বেশ এখানে কিন্তু অনেকটা সময় লেগে যায়, কারণ টমেটো থেকে কিন্তু পানি ছাড়ে, তাই কষানোতে বেশ কিছুটা সময় লেগেছে। আমি প্রথমে কষাতে কষাতে কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকনা তুলে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপর